এইদিকে এসো ফাঁক আছে এই যেমন এই জায়গাটায় ফাঁক আছে আমার কোনো জায়গায় ফাঁক নেই এই যে এইখানটা ফাঁক আছে এই যে এইগুলো ফাঁক আছে হ্যাঁ আমার শীষগুলো কোথাও ফাঁক নেই। নমস্কার, আজকে 27শে মার্চ 2025 বৃহস্পতিবার। আমরা রায়না বর্ধমান এসেছি। এখানে অলরেডি প্রচুর জমি আমাদের জ্যাকপটে চাষ হচ্ছে। উনি প্রথম চাষ করছেন, তো তাদেরটাই আমরা ভিডিও করছি। সবার জমি ভিডিও করা আর এই মুহূর্তে আমাদের সম্ভব হয় না। তো যেহেতু উনি এবছর প্রথম চাষ করছেন এবং প্রথম করেছেন, জ্যাকপট ব্যবহার করেছেন, এটা ভঞ্জপুর বিরাট এলাকা একদম। এখানটা টোটাল আমাদের এখান থেকে চাল উৎপাদন হয়, আমাদের যে জিএমএমের জৈব চাল এখান থেকেই যায়। পরের বার থেকে ওনাদেরও চালের চাতাল আছে, এখান থেকে চাল যাবে, যেটা আমাদের রৌদ্রে শোকানো হয় আর কি, মানে হাস্কিং মিল যাকে বলা হয়। যারা গ্রাম বাংলার মানুষ বোঝে, অনেকে হয়তো কলকাতা বা অন্যান্য শহরাঞ্চলের মানুষ হাস্কিং জিনিসটা বোঝে না। তো এখান থেকে আমাদের চাল সাপ্লাই হচ্ছে। সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনার নাম? কৌশিক ঘোষ, বাড়ি ভঞ্জপুর। আপনি কি দেখছেন? জ্যাকপট এবার প্রথম চাষ করলেন, মাটিতে হাঁটলেন, মাটি কোনটা শক্ত লাগলো? মাটিটা যে জমিতে জ্যাকপট ব্যবহার করা হয়েছে মাটিটা তুলনামূলক নরম আছে এবং গাছের কালারটা খুব সুন্দর আছে। গাছে কোনো রোগ পোকা আছে? অনেকটা কম। গাছের শীষ কি পার্থক্য দেখলেন? শীষ তো অলরেডি আপনি হাতে মাপামাপি করছেন। শীষে ধানের পরিমাণটা যেগুলো জ্যাকপট এবং গ্রিন গোল্ড এগ্রিভিটা ব্যবহার করা হয়েছে তাতে শীষের পরিমাণটা অনেক বেশি আছে, মানে ধানের সংখ্যাটা অনেক বেশি আছে এবং শীষটাও অনেক মোটা। শীষটা মোটা মানে ধানের সংখ্যা বেশি আছে। আর ধানের কাঠি কেমন শক্ত আছে? কাঠি ভালোই শক্ত আছে। মানে কালবৈশাখী ঝড় হলে তবু বাঁচার সম্ভাবনা আছে, তাই তো? সেটা আমি তো প্রথম বছর দিয়েছি, মোটামুটি ঝড় হওয়ার পর বোঝা যাবে পরিষ্কার কথা। সম্ভাবনা আর কি, সম্ভাবনাটা আছে। আমাদের একটা সম্ভাবনা থাকে যে মাথায় আঘাতটা কম লাগবে। তা ঠিকই, মানে আমি আশা করছি যে ঝড় বা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ থেকে আমার জমিতে ক্ষতিটা অনেক কম হবে। একদম রাইট, একদম হবে না সে তো বলা যাবে না, কম হবে। যাক, আপনি ব্যবহার করে খুশি তো? আপাত দৃষ্টিতে খুবই খুশি। আপনি অনেকদিন থেকে বলছেন যে বাবাকে দেখাতাম ধান কীরকম হচ্ছে না হচ্ছে। আপনাকে একবার মাঝে ফোনও করেছিলাম, সেই সময় আপনাদের বাড়িতে কোনো কাজ ছিল, সেই বললেন যে হ্যাঁ। যাক, আপাতত খুশি, তাই তো? খুশি, ধন্যবাদ। আর মাটি নরম আছে, পার্থক্য বোঝা গেল। সার কম লেগেছে তো? হ্যাঁ, রাসায়নিক সার কম লেগেছে। আরও কম লাগার কথা, কিন্তু আপনার ভয়ে একটু বেশি দিয়েছেন। প্রথম বছর তো ওই জন্য একটু বেশি দিই, মানে সারটা যতটা পরিমাণ দেওয়ার ছিল তার থেকে একটু বেশি দিয়েছেন। সেটা না দিলেও হয়তো একই রেজাল্ট হতো। এই যে দেখুন ধানটা, দেখুন প্রত্যেকটা জিনিস আমরা দেখছি একদম শুধু ধান আর ধান, তাই তো? এটা যখন পাকবে আরও পার্থক্যটা বোঝা যাবে। পাশের জমি দেখুন অনেক পার্থক্য, শুধু পাতা আর পাতা বোঝা গেছে, পার্থক্য বোঝা যাচ্ছে একদম। আর কালারও পার্থক্য, পরিষ্কার দুটো জমির কালার পার্থক্য বোঝা যাচ্ছে। যাক, এখন সূর্য ডুবতে চলেছে, এরপর আমরা যাবো লোয়াই, আমাদের রায়না অঞ্চলেই, বর্ধমান। ধন্যবাদ সকলকে।